আপনি কি জানেন আপনি জিনিয়াস নাকি বোকা? এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু বিষয় তুলে ধরব যেটার মধ্যে আপনি যদি কোনো বিষয় আপনার সাথে মিল পান তাহলে আপনি একটি জিনিয়াস পারসন। সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি চান তাহলে ফ্রেন্ডস করতে পারেন, বাট আপনার ভিতর থেকে ওটা ন্যাচারালি আসে না। কাউকে আপনি অতি সহজে ফ্রেন্ড বানাতে পারেন না। যদি আপনিও এমন হয়ে থাকেন তাহলে আপনি সম্ভবত অনেক ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি, নয়তো একজন জিনিয়াস ব্যক্তি। আপনি জানলে অবাক হবেন, অধিকাংশ মানুষই তখন হ্যাপি থাকে এবং স্যাটিসফাই ফিল করে যখন তারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে। কিন্তু অন্যদিকে একজন জিনিয়াস ব্যক্তি তখন সবচাইতে বেশি স্যাটিসফাই এবং হ্যাপি থাকে যখন সে একা থাকে। সে ফ্রেন্ডদের সাথে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন স্যাটিসফাই এবং হ্যাপি ফিল করে না যতটা সে একা থাকতে ফিল করে। যাদের হাই আইকিউ হয়ে থাকে তারা অনেক সহজেই চিনে যায় কারা তার রিয়েল ফ্রেন্ড আর কে শুধু নিজের স্বার্থের জন্য ফ্রেন্ড হয়ে থাকে। প্রত্যেক মানুষের জীবনে 6 জন এমন ফ্রেন্ড থাকে যাদের সাথে সত্যিকার অর্থে ফ্রেন্ডশিপ থাকে, বাকি সব ফেক অথবা টেম্পোরারি সম্পর্ক হয়ে থাকে। যারা স্মার্ট লোক এবং জিনিয়াস হয়ে থাকে তারা এমন টেম্পোরারি এবং ফেক ফ্রেন্ডদেরকে আগে চিনে যায় আর তারা তাদের লাইফ থেকে তাদেরকে সরিয়ে দেয়। এই জন্য স্মার্ট লোকদের লাইফের মধ্যে অনেক কম ফ্রেন্ড হয়ে থাকে এবং বাকি যত ফ্রেন্ড থাকে যাদের সাথে চললে তার শুধু সময় নষ্ট হয় আর এনার্জি নষ্ট হয়, তাদের কাছ থেকে সে দূরেই থাকে। হাই আইকিউ যাদের হয়ে থাকে তাদের মাইন্ডসেট এভারেজ মানুষদের থেকে অনেক আলাদা হয়ে থাকে। এভারেজ মানুষ যে কথাবার্তা বলে বা যে টপিকের মধ্যে কথাবার্তা বলে, স্মার্ট যারা তারা এইসব বিষয়ের সাথে রিলেট করতে পারে না। তারা প্রত্যেক বিষয় একটু আলাদা এবং ডিফারেন্ট কিছু চিন্তা ভাবনা করে। তাদের ইন্টারেস্ট ও এমন জিনিসের মধ্যে হয়ে থাকে যেটা সাধারণ মানুষের ভাবনার বাহিরে। ইন্টেলিজেন্ট ব্যক্তিরা তাদের সমান নয়তো তাদের থেকে উপরে যারা থাকে তাদের সাথে চলাফেরা করতে পছন্দ করে। এভারেজ লোকদের সাথে তাদের চিন্তা ভাবনার কোনো মিল পায় না, তাই তাদের ফ্রেন্ডও কম হয়ে থাকে। জিনিয়াস ব্যক্তিরা সবচাইতে বেশি একা থাকতেই পছন্দ করে। স্মার্ট ব্যক্তিরা তাদের আশেপাশের ব্যক্তিদেরকে দেখে এমনটা ভাবে না যে আমি যদি এরকম করতে পারতাম, আমি যদি এখানে যেতে পারতাম, কিংবা আমি যদি পপুলার হয়ে যেতাম। স্মার্ট লোক নিজেদের সাথে এতটাই স্যাটিসফাই ফিল করে যে তারা অন্য সব লোকদেরকে দেখে কিছু পাওয়ার ইচ্ছা জাগে না। সোজা কথা বলতে গেলে স্মার্ট লোকেরা নিজেদের গোল এবং ড্রিমকে পুরো করার জন্য অনেক সিরিয়াস হয়ে থাকে। অন্যান্য লোকেরা কি করছে না করছে তাতে তাদের কোনো সমস্যা হচ্ছে না, তারা যতটাই হ্যাপি হোক না কেন। স্মার্ট লোকেরা শুধু নিজের চিন্তা ভাবনা এবং আইডিয়াকেই অনেক সময় দিয়ে থাকেন। যদি আপনিও অতিরিক্ত কথা বলতে পছন্দ না করেন তাহলে আপনিও একজন স্মার্ট ব্যক্তি, কারণ যারা ইন্টেলিজেন্ট হয়ে থাকে তারা কথা বলার থেকে শোনাটাই বেশি গুরুত্ব দিয়ে থাকেন, কারণ তাদের মাইন্ডের মধ্যে যে চিন্তা ভাবনা থাকে সেটা কারোর সাথে মিলবে না। তাই তারা অতিরিক্ত কথা না বলে কথাকে শোনাটাই বেশি গুরুত্ব দিয়ে থাকেন, যাতে তারা নতুন কিছু শিখতে পারে, জানতে পারে। বেশিরভাগ সময় ইন্টেলিজেন্ট ব্যক্তিদেরকে মানুষ বুঝতে পারে না। যদি সে অনেক লোকের মাঝে চলে যায় তখন সে বুঝতে পারে না তাকে এখানে কি বলতে হবে, কোন বিষয়ে কথা বলবে। আর বেশিরভাগ সময় এমনটাই হবে, তার কথা অনেকেই বুঝতে পারবে না। স্মার্ট লোকেরা নিজেদেরকে স্মার্ট বলে থাকে না, তারা কাউকে এইসব বলতেও যায় না, কারণ তারা জানে তারা কেমন। অধিকাংশ মানুষই নিজেদেরকে স্মার্ট দেখানোর জন্য অনেক কিছুই করে থাকেন, কিন্তু স্মার্ট ব্যক্তিরা এসব কিছুই করেন না, কারণ তারা জানে তারা কেমন। ইন্টেলিজেন্ট ব্যক্তিরা ফেসবুকের মধ্যে একটি রিয়েক্ট পেলেই তাদের ডোপামিন হরমোন রিলিজ হয়ে যায় না। তারা অন্য মানুষের প্রশংসাতেও খুশি হয়ে যায় না, তারা একমাত্র খুশি হয়ে থাকে নিজের গোলকে অ্যাচিভ করার পরে। তারা সবচাইতে বেশি নিজেদেরকে গুরুত্ব দিয়ে থাকেন, তারা তাদের গোলকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আপনি যদি আপনার লাইফের মধ্যে এরকম কিছু মিল পেয়ে থাকেন তাহলে আপনিও একজন জিনিয়াস পারসন। তো কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কি মিল পেয়েছেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন।